হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে নাম্বার থেকে কিন্তু এক নাম্বার এসেই থাকে। সো এই এক নাম্বার যদি এনশিওর করতে চান তাহলে কয়েকটা নিয়ম আপনাকে একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে। সো এই দুই চারটা নিয়ম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, সিঙ্গুলারে যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে সেটা প্লুরালে হয়ে যাবে। যেমন সেটা হচ্ছে, একটা ওয়ার্ড লিখি আমি, ফেনোমেনন, PHENOMENON, ফেনোমেনন। এটা লাস্টে অন আছে, যদি এটা কিন্তু সিঙ্গুলার আছে। যদি এখন প্লুরাল করতে চাই তাহলে এটা হচ্ছে ফেনোমেনা, PHENOMEN, ফেনোমেনা, লাস্টে লাগিয়ে দিলাম। এটা কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে। সো লাস্টে যদি অন থাকে তাহলে সেটা প্লুরালে লাস্টে হয়ে যাবে। এরকমই আরেকটা নিয়ম হচ্ছে, লাস্টে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে। যেমন এটার যদি আমি একটা নিয়ম দেখাই, সেটা হচ্ছে, যদি সিঙ্গুলারে DATUM ডেটাম থাকে তাহলে সেটা প্লুরালে গিয়ে ডেটা হয়ে যাবে, ডেটা হয়ে যাবে। নিয়মটা খুবই সিম্পল। এই যে লাস্টে ডেটামের লাস্টে আছে আর প্লুরালে সেটা হয়ে গিয়েছে। খুবই সিম্পল নিয়ম। আর আরেকটা যদি আমি দেখাই, লাস্টে যদি যে কোনো শব্দের শেষে যদি IS থাকে সিঙ্গুলারে তাহলে সেটা প্লুরাল করার সময় ES হয়ে যাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন একটা ওয়ার্ড সিঙ্গুলারে ক্রাইসিস, CRISIS, ক্রাইসিস, এটা যদি আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাই তাহলে এটা ক্রাইসিস হয়ে যাবে, CRISES, ক্রাইসিস হয়ে যাবে। এটা খুবই কমন কয়েকটা নিয়ম আমি আপনাদেরকে দেখালাম। এছাড়াও আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে, যদি US থাকে সিঙ্গুলারে তাহলে সেটা লাস্টে হয়ে যাবে, এর বদলে IOS হয়ে যাবে। যেমন উদাহরণ যদি দিই, তাহলে যদি সিঙ্গুলারে থাকে অ্যালমনি, ALUMNI, NUS, অ্যালমনাস, লাস্টে আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। আমি যদি এটাকে প্লুরাল করতে চাই তাহলে এটা হয়ে যাবে অ্যালমনি, ALUMNI, অ্যালমনি, লাস্টে দিয়ে এটা প্লুরাল হয়ে যাবে। সেম থিং, এটা কিন্তু আপনার উল্টা দিকে আসতে পারে। যেমন প্লুরালটা থাকবে, জানতে চাইবে আপনার কাছে যে সিঙ্গুলারটা কী হবে, তখন আপনাকে দেখা যাবে যদি প্লুরালে থাকে তখন আপনাকে এর বদলে লাস্টে US বসাতে হবে। যদি প্লুরালে থাকে তাহলে সেটা এর বদলে IS বসাতে হবে। যদি থাকে UM বসাতে হবে। যদি থাকে অন বসাতে হবে। এটা আপনার দেখে বুঝতে হবে যে কোনটার বদলে কোনটা হবে। সো আজকে এই দুইটা নিয়মই আমি পড়ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।